গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সানডে, দেখো বাইরে কত রোদ। তো চলো বন্ধুরা, আজকে দেখি কি রান্না বান্না করা হয়। ঠিক আছে, তো আশা করি সবাই গরমে খুব ভালো আছো। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তা বন্ধুরা দেখো কি রান্না বান্না করবো আজকে রান্না বান্না হবে, শাক ভাজা হবে, এই হচ্ছে লোটে মাছ হবে, আর চিংড়ি মাছ একটা ফ্রাই মতো করবো, আর মাংস রান্না করব। তার জন্যে এই আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন, এই লোটে মাছের জন্য আলু। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখতে থাকো আজ আমি কি রান্না বান্না করি। তো আজ প্রচণ্ড তো গরম, কি আর বলবো, এত গরম পড়ছে মানুষকে মেরে দেওয়ার মতো। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। বাবারে কি জোরে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজগুলো এই লাল লাল ভাজা হয়ে গেছে, এইবারে আমি আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনের এই পেস্ট করা রয়েছে, এই আদা রসুন তোমরা যে যার মতো যেমন খাবে দেবে। আমি 3 চামচ দিলাম, যেহেতু আমার 700 মাছ আছে। আর হচ্ছে এই টমেটো কুচিগুলো দিয়েও দিলাম। এগুলো একটু লাল লাল করে যখন হয়ে যাবে তখন আমি মশলা দিয়ে দেবো। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এর মধ্যে মশলা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামানোর পরে দেখাবো। দেখো এই যে লোটে মাছটাই অন্য কড়াতে দিয়ে দিয়েছি, নন স্টিকের কড়াটায়। ঠিক আছে, এই দেখো হয়ে এসছে। এবার এই ধনে পাতা দিয়ে দেবো, একটু উপর দিয়ে ধনে পাতা। এবার একটু পরে নামিয়ে নেব। মাংস বসিয়ে দিয়েছি, আলুটা এই লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার নামিয়ে নেব। দেখো মাংসের যেখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে টমেটো, আদা রসুন দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই শাক বসিয়েছি, এদিকে মাংস হচ্ছে। দেখো বন্ধুরা, এই শাক ভাজা বসিয়েছে, ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দেবো। এই মাংস কষা হচ্ছে। শাক ভাজা হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাংস ঢালো, মাংসের জল দিয়ে দিয়েছি, এবারে একটু মাখা মাখা ভাবে নামিয়ে নেব। দেখো চিংড়িগুলো ভাজা বসে, এবারে চিংড়ি মানে ফ্রাইটা করবো।
রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়েছি, তাই চিংড়ি মাছ ভেজে নিয়েছি। দেখো চিংড়িটা হয়ে গেছে ফ্রাইয়ের মতো, আর এই মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ব্যাস। দেখো পুরো মাংস রেডি, লাল লাল করে রান্না বান্না হয়ে গেছে। এবারে দেখো বন্ধুরা, এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখো, এই হচ্ছে মাংসের ঝোল চিকেন, আর হচ্ছে লোটে মাছের ঝাল, এই শাক ভাজা, এই চিংড়ি ফ্রাই, ঠিক আছে। আর এই হচ্ছে যে ভাত, আর এই উচ্ছে ভাতে দেওয়া আছে ভাতে। তো চলো বন্ধুরা, আজকে রান্না আমার এতটুকুই, ঠিক আছে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। তো প্লিজ প্লিজ বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আসি, আবার একটা আগামী পর্বে ভিডিও নিয়ে আসবো পরের দিন। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।